প্রোপাগান্ডা জাস্ট যে ছাত্রলীগ এবং ছাত্রদল মুদ্রার এপিঠ ওপিঠ। ছাত্রলীগ ছাত্রদল কখনোই এক না। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদল একক সংগঠন হিসেবে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে রাজপথে থেকে। আপনারা জানেন আমাদের 142 জন প্লাস আমাদের ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অসংখ্য আমাদের এখনও হাসপাতালগুলোতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা এখনও পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চক্ষু হারিয়েছে। আমাদের নেতাকর্মী এখনও স্বাভাবিক জীবনযাপনে আসতে পারে নাই, এখনও অস্বাভাবিক জীবনযাপন করছে। ছাত্রলীগ ছাত্রদল এটিকে যারা বলছেন এটি জাস্ট মিডিয়ার একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। কারণ ছাত্রলীগ যেভাবে রাজনীতি করেছে, যে টাইপের রাজনীতি করেছে, সেটির সাথে ছাত্রদলের ন্যূনতম কোনো ভূমিকা নাই। ছাত্রদল সেই টাইপের রাজনীতি করে না। ছাত্রদল সবসময় বরাবরের মতো শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে বিশ্বাসী এবং রাজনীতি করছে। আপনারা দেখেছেন ছাত্রলীগ কীভাবে ক্যাম্পাসগুলোতে দখল করেছে, কিভাবে শিক্ষার্থীর ওপর নির্যাতন করেছে, কিভাবে হল দখল নিয়েছে, কিভাবে টেন্ডারবাজি করেছে, কিভাবে শিক্ষার্থীদেরকে তাদের কর্মসূচিতে নিয়ে গিয়েছে। সেখানে ছাত্রদল কি সেগুলো করতেছে? অবশ্যই না। তাহলে ছাত্রদলকে ছাত্রলীগের সাথে কিভাবে আপনারা তুলনা করেন? বরঞ্চ শিক্ষার্থী বান্ধব যতগুলো কর্মসূচি আছে সবগুলো কর্মসূচিতে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করছে। আপনারা জানেন আমাদের গত কয়েকদিন ছাত্রদল বিভিন্ন জেলা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো কর্মসূচি পালন করছে। আপনারা জানেন যে আমাদের যে অ্যাডমিশন পরীক্ষা হয়েছে, সেই অ্যাডমিশন পরীক্ষায় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য বাইক সার্ভিস রেখেছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বুথের ব্যবস্থা করেছে, যেখানে পানি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন এই ঈদের বন্ধের সময়ে বেওয়ারিশ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করেছে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে ডাস্টবিনের ব্যবস্থা করেছে, পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে ছাত্রদল, অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করে দিয়েছে ছাত্রদল। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেপাটাইটিস বি ভাইরাসের সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি ছাত্রদলই করছে। ছাত্রলীগ কি এই ধরনের কর্মসূচি ছিল? অবশ্যই না। তাহলে আপনারা কেন ছাত্রলীগ এবং ছাত্রদলকে একভাবে দেখবেন? এটা একটি প্রোপাগান্ডা জাস্ট যে ছাত্রলীগ এবং ছাত্রদল মুদ্রার এপিঠ ওপিঠ। এবং এটি যারা বলছে তারা কী টাইপের রাজনীতি করে আপনারা দেখেন। যে যারা এই বিষয়টার সামনে নিয়ে আসছেন বা মিডিয়াতে ফোকাস করছেন, তারা তো গুপ্ত রাজনীতি করে। তাদের রাজনীতি সেই প্রাচীনকালে যা ছিল এখনও তাই আছে। তারা তো এখনও স্বাভাবিক ধারায় রাজনীতি করতে পারে না। আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠনের একটি নতুন দল হয়েছে, যারা এখনও তাদের নেতাকর্মী, অধিকাংশ নেতাকর্মী ছাত্রলীগের। তারা ছাত্রলীগকে তাদের কর্মী হিসেবে দাবি করে। আপনারা জানেন গত কয়েকদিন আগে সম্ভবত খিলক্ষেত বা খিলগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পুলিশে সোপর্দ করিয়েছে। সেখানে হান্নান মাসুদ তিনি ফোন দিয়ে তাকে তার কর্মী হিসেবে দাবি করছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আপনারা জানেন যে ছাত্রলীগ এই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের যতগুলো ঢাকা শহরে যত গ্রেপ্তার হয়েছে সবগুলো কিন্তু ছাত্রদল ধরিয়ে দিয়েছে। ছাত্রদল তাদেরকে আইনে শপথ করিয়ে দিয়েছে। এর বিপরীতে অন্য সংগঠনগুলো কিন্তু এ ধরনের কোনো কার্যক্রমে তারা নাই। তারা ছাত্রলীগকে পুলিশে শপথ করাচ্ছে না, পাশাপাশি তারা তাদের নিজেদের সাথে তাদের কর্মী বাড়াচ্ছে, তাদেরকে দিয়েই তাদের সাথে রাখছে। যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দায়িত্ব তাদের। আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, এটা রাষ্ট্রের কাজ, এটি রাষ্ট্র দেখবে। কিন্তু আমরা নিষিদ্ধ সংগঠনের যারা এই হত্যাকাণ্ডের দীর্ঘদিন এই হত্যাকাণ্ড নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত যারা, তাদেরকে আমরা আইনে শপথ করাইয়ে দিব। আমরা চাই তাদের বিচার হোক। তারা যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এভাবে যদি পার পেয়ে যায়, তাহলে বাংলাদেশে আগামীতে আবার এরকম ধরনের সংগঠন হয়তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এজন্য আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা নির্যাতনের বিচার চাই এবং ছাত্রলীগকে এজন্যই আমরা পুলিশের হাতে সোপর্দ করতে চাই। ছাত্রলীগ ছাত্রদল কখনোই এক না। এটা যারা বলছে, যারা করছে, তাদের সাথেই তো ছাত্রলীগ আছে। তারা তো ছাত্রলীগ নিয়েই তারা মোকাবেলা করছে।
তো সেক্ষেত্রে এটি হওয়ার কোনো সুযোগ নাই, বরঞ্চ আমাদের মধ্যে থেকে যদি এই ধরনের অপকর্মে কেউ জড়াতে চায় আমরা তাকেও আইনে সোপর্দ করে দেব।